তোমার তো যাওয়ার কোনো দরকার নেই মা। মানে আমারও ওর গাড়িতে যাওয়ার কোনো দরকার নেই। আমরা তো সচল সক্ষম, আমরা অন্যভাবে চলে যেতে পারবো। আমার মনে হয় যে ঠাম্মি আর মিনিদির যাওয়া উচিত, কারণ মিনিদিও তো বাসে ট্রামে চড়তে পারে না। কে বাসে ট্রামে চড়তে পারে না তার জন্য আমি আমার ছেলের গাড়িতে উঠবো না? এটা খুব অদ্ভুত না কমলিনী? তুমি যে শুধু তোমার ছেলের গাড়িতে করে যাচ্ছ না সেটা তো নয় মা। আমিও তো একজন অসুস্থ মানুষের জন্য আমার হাজবেন্ডের গাড়িতে করে যাচ্ছি না। আর তাছাড়া মিনিদি যদি সুস্থ হতো তাহলেও কিন্তু প্রায়োরিটি লিস্টটা বদলে যেত। মানে তখন সিনিয়র হিসেবে জেঠুমনি আর বড়মার যাওয়ার কথা থাকতো। তুমি সেইটা কি অস্বীকার করতে পারবে? শ্বশুর বাড়িতে এসে এগুলো আমার তোমার কাছ থেকেই শেখার কথা ছিল মা, অথচ তুমি আমাকে উল্টো শিক্ষা দিচ্ছ। সরি, আই এম ভেরি সরি। আমি যা শিখে এসেছি সেখান থেকে আমি সরতে পারবো না। তাই আমার মনে হয় যে তোমার গাড়িতে ঠাম্মি আর মিনিদিরই চলে যাওয়া উচিত। আর তারপরেও যদি কারোর জায়গা থেকে থাকে তাহলে বড়মা যাক। ঠিক আছে। ওরে বাবা, আমারও তো একটা গাড়ি ভাড়া করছি, তুমি তো টেনশন করছো কেন? আমি টেনশন করছি না। গাড়ি যদি ভাড়া করা হয় তাহলে সেই গাড়িতে ওরা যাবে, আমি আমার গাড়িতে যাব। আরে না না, আমরা তো ট্রামে বাসেই চলে যেতাম, আমরা তো বলিনি। দেখো আমরা ওই গাড়িতে কেউ যাবো না, তুমি মাকে নিয়ে যেও তোমরা, তাহলেই হবে। ও মিনিকেও আমি উঠতে দেবো না। সন্তান, মিনি না ভাড়ার গাড়িতেই যাবে। না না জেঠু, দেখো মিনি দিদি ভাড়ার গাড়িতে যেতে গিয়ে যদি বমি করে ফেলে, মিনি দিদি আমার গাড়িতে যাবে। আমি একটা কথা বলি, যে যে গাড়িতে ইচ্ছে যেতে পারে, আমার কোনো অসুবিধা নেই, কোনো আপত্তিও নেই। আমি বরং ট্যাক্সিতে চলে যাবো, আমার কোনো অসুবিধা হবে না। ফুলঝুরি, তুই এত সেজেছিস কেন রে নতুন জামা কাপড় পরে? তুই কি ডাকনা করে প্রোগ্রাম দেখতে যাবি নাকি? না আসলে বাড়ি শুদ্ধ সবাই যাবে, তাই আমি ভাবলাম ওকেও। না, কি আশ্চর্য, ও যদি যেতে চায় তাহলে তোমার প্রবলেমটা কোথায়? আরে ও কার্ড পেয়েছে, ও যাবে। এত কিছু কাণ্ড হওয়ার পর আজকে লালনের গান শুনতে যদি ফুলঝুরি ওখানে যায় তাহলে চড়ুই কিন্তু সেটা অ্যাকসেপ্ট করবে না। তোমরা সেটা কেউ বুঝতে পারছো না। শোনো চান্দ্রেই, ওই প্রোগ্রামটা চোরের একার নয়। চড়ুইয়ের একার প্রোগ্রাম নয় সেটা আমি জানি, কিন্তু যে প্রোগ্রামটা হচ্ছে, যেখানে লালনের গান শুনতে আমরা যাচ্ছি, সেই লালন চড়ুইয়ের উড বি হাজবেন্ড। আমি চাই না বিয়ের আগে চড়ুই আর লালনের মধ্যে আবার করে কোনো রকম ঝামেলা হোক। আমি জাস্ট এটা চাই না। মা, ফুলঝুরি গান শুনতে গেলে যদি ঝামেলা হয় তাহলে না চড়ুইয়ের এই বিয়েটা করাই উচিত না। ফুলঝুরি, তোমার যদি আরো কিছু কাজ করার থাকে তুমি সেগুলো তাড়াতাড়ি সেরে নাও, দেরি করো না কিন্তু। ফুলঝুরি কিন্তু যাবে না, বাড়াবাড়িটা করো না কমলিনী। আমি কোনো বাড়াবাড়ি করছি না মা, ফুলঝুরিকে আজ যেতেই হবে। কেন ফুলঝুরিকে যেতেই হবে কেন? তোমার দিবা কেমন বিবেচনা মেজো বৌমা? ও গেলে কি হয়? আমরা সবাই মিলে যাচ্ছি, ও একা বাড়িতে থাকবে? ওরও তো গান টান শুনতে ইচ্ছে করে। আর ফাংশনে গেলেই যে লালনের সঙ্গে দেখা হবে তা তো নয়। বাড়িতে দেখা হলে দোষ নেই, ফাংশনে দেখা হলেই যত দোষ। কেমন বিবেচনা বাবা বুঝি না।
বাড়িতেও তো লালন আসছে, ওরাও আসছে, তাকে তুমি চা করে দিতে বলছো, চা এনে দিচ্ছে, এখন দেখা হচ্ছে না। আমি তো চাই না ওই বাড়িতে থাকুক, আপনাদের জন্যই তো ফুলঝুরিকে এই বাড়িতে রাখতে হয়েছে। ওসব কথা এখন থাক চাঁদ্রি। দেখো আমরা ঠিক করেছি আমরা ফুলঝুরিকে নিয়ে যাব। আপনারা ঠিক করলেন মানে? আপনারা ঠিকটা করলেন কি করে দাদা? আপনারা তো ফুলঝুরিকে মাস মাইনেটা দেন না, ফুলঝুরির টাকাটা আমি দিই প্রত্যেক মাসে। আপনারা কি করে ঠিক করেন বলুন তো? মেজো মামি, বলছি তোমার না আর আমাকে কোনো টাকা দিতে হবে না গো, কারণ প্রতি মাসে এই টাকার খোটা শোনা না আমার কোনো প্রয়োজন নেই। বড় মামু যদি কোনোদিনও আমাকে টাকা দিতে পারে তাহলে ঠিক আছে, তা না হলে এই মাস থেকে আমি শুধু খাওয়া পড়াতেই থাকবো, আমি কোনো টাকা দিতে হবে না। তোর এত বড় সাহস হয়েছে ফুলঝুরি আজকাল? হ্যাঁ, না না, তুমি যেভাবে কথাটা বললে ফুলঝুরি সেভাবেই উত্তরটা দিল। আচ্ছা, তুমি সবসময় ওকে টাকার খোটা কেন দাও বলো তো? আরে বাবা, তুমি বারবার বলো বলেই তো ও জানে যে ওর টাকাটা তুমি দাও, তাই তোমার মুখের উপর এত বড় কথাটা বললো। তো ভাবলাম একটা ভালো মনে একটা প্রোগ্রাম দেখতে যাব, ছানা কেটে দিল। মানে ও এখন নাচতে নাচতে প্রোগ্রামে যাওয়ার জন্য রেডি হয়ে গেল। আমরা দুজন যে বাড়িতে ফিরলাম সারাদিন পর কাজ করে, আমাদের শুধু চা দিয়ে হয়ে গেল, জল খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা কিছু খাবো না। হ্যাঁ, তুই চলে যাবি এখন প্রোগ্রামে। চান্দ্রি, তুমি বলো না কি খাবে, আমি তোমাকে করে দিচ্ছি। আসলে তোমরা তো ঠিক এই সময় বাড়িতে থাকো না, তাই বুঝতে পারিনি কি খাবে। তুমি বলো, ঘরে খাবার আছে, আমি করে দিচ্ছি। বলো। যার যেটা কাজ সে সেটা করুক বড়দি। ফুলঝুরি, লুচি বানা। আচ্ছা মা, বলছি ফুলঝুরি এখন লুচি ভাজবে, তারপর তুমি সেই লুচি খেয়ে বেরোবে, তোমার সময় হবে? হ্যাঁ হবে, সবে 4:15 বাজে, ওখানে প্রোগ্রাম 6টার সময়। বাড়ি থেকে 5:30টায় বেরোলেও আমি 6টায় পৌঁছে যেতে পারবো কমলিনী। কিন্তু আমাদের একটু আগে বেরোতে হবে মা। কেন আগে কেন বেরোতে হবে? কারণ অত তাড়াহুড়ো করে না প্রোগ্রামে যেতে ভালো লাগে না, সেই জন্য একটু আগে আগে বেরোবো। হ্যাঁ, তো ভালো লাগে না তোমরা চলে যাও, ফুলঝুরির কাজ শেষ হলেও যাবে, যদি শেষ না হয়ও যাবে না। বলছি চান্দ্রি, তুমি তো অন্যদিন লুচি খেতেই চাও না, আর আজ একটা তাড়াহুড়োর দিন, আজই লুচি খাবে? আচ্ছা ঠিক আছে, মেজ ঠাকুরপো তুমি কি খাবে বলো তো, আমি তাহলে করে দিচ্ছি। আমি খাবো, ওই শুধু চা খাবো, কিছু খাবো। আমি কবে কোন দিন কি খাবো সেটাও তুমি ঠিক করে দেবে বড়দি। ওমা, তা কেন? না না, একদমই না। আর আমার ঠিক করার দামই বা কে দেয় বলো? ঠিক বলেছিস, আমিও তাই ভাবছি। তুই বিরক্ত করো না, আমরা সবাই এক জায়গায় যাব। তুমি একা ফাংশন দেখবে তা তো নয়, আমরাও যাব, আমরাও গান শুনবো। তুমি এখন একটু চুপ করো। ফুলঝুরির চায়ের কাপটা নিয়ে যা তো। বলছি তুমি যদি লুচি খেতে চাও আমি এক্ষুনি ভেজে দেবো, আমার লুচি ভাজতে বেশিক্ষণ লাগবে না, কারণ আমি না ময়দা মেখেই রেখেছি। হ্যাঁ, কিন্তু লুচিটা কি দিয়ে? তুই আলুর তরকারি করে দিস তো আমাকে। সেটাও করা আছে গো মেজো মামি।